যার মৃত্যুর পরে এই বর্তমান পুলিশ বাহিনী যে আপনার টাকায় আমার টাকায় আপনার বাবার টাকায় আমার বাবার টাকায় চলে, সেই পুলিশ গায়েবে জানাজা বন্ধ করে দিয়েছে, কিন্তু পৃথিবীর মানুষকে বন্ধ করতে পারেনি। একমাত্র ব্যক্তি যার জন্য এই প্রথম পৃথিবীর বিভিন্ন দেশে গায়েবে জানাজা হয়েছে, একমাত্র ব্যক্তি লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনেও সে কান্না যত কণ্ঠে বলেছে, তোমার মৃত্যু এমন ভাবে যেতে দেব না। আমি হয়তো থমকে আছি, এর প্রত্যেকটি হিসাব আমরা আজ হোক কাল হোক পরশু হোক ইনশাল্লাহ আমরা নেবই। দেশ আজ দুই ভাগে বিভক্ত। একটা হলো 1971 সালের মহান স্বাধীনতাকে অর্জন করার জন্য যে মুক্তিযোদ্ধারা আজ খবরে শায়িত আছেন, যে মুক্তিযোদ্ধা পিতারা আজও আছেন আমাদের দেশে একটি স্বপ্নকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা একদিকে, আরেকদিকে রয়েছেন হায়নার মতো দেশকে লুটে পুটে খাওয়ার জন্য বিদেশি কিছু শক্তি, তারা একদিকে। এখন আমার প্রশ্ন হলো, আমরা বাংলাদেশের মানুষ কোন দিকে যাব? আমরা বিদেশি শক্তির দিকে যাব নাকি বাংলাদেশের রক্ষার জন্য থাকব? একজন মানুষ মৃত্যুর কয়েক ঘন্টা আগে হাসপাতাল থেকে যখন তাকে আরেক হাসপাতালে নেওয়া হচ্ছে, মৃত্যু যখন অবধারিত, তখনও তিনি হেসে গলে যান, মানুষের কাছে বিদায় দিয়ে যান, আমার মৃত্যুর পরেও আমার হাসি মুখটা তোমরা দেখো। তাকে হসপিটালে ভর্তি করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাতের নিস্তব্ধতা ভেঙে হসপিটালের সামনে গেল। আর তখন বাংলাদেশ বর্তমান সরকার তার একটি নাটক মঞ্চস্থ করার জন্য সেখানে সন্ত্রাসের অবতারণা করলেন। আর এ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই মশিউর মাহফুজের মতো কিছু দেশপ্রেমিক উন্মত্ত ছাত্র নেতারা, বর্তমান গণ নেতারা মুখোশ উন্মোচিত করার জন্য ভিডিওতে তৎকালীন অবস্থা তারা পরিচালনা করলেন। আর এরই প্রতিবাদে কার জন্য করলেন? এমন একটি ব্যক্তির জন্য করলেন যে বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশে পরিচয় করিয়ে দিয়েছে। কার জন্য করলেন? যার মৃত্যুর পরে এই বর্তমান পুলিশ বাহিনী যে আপনার টাকায় আমার টাকায় আপনার বাবার টাকায় আমার বাবার টাকায় চলে, সেই পুলিশ গায়েবে জানাজা বন্ধ করে দিয়েছে, কিন্তু পৃথিবীর মানুষকে বন্ধ করতে পারেনি। একমাত্র ব্যক্তি যার জন্য এই প্রথম পৃথিবীর বিভিন্ন দেশে গায়েবে জানাজা হয়েছে, একমাত্র ব্যক্তি লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনেও সে কান্না যত কণ্ঠে বলেছে, তোমার মৃত্যু এমন ভাবে যেতে দেব না। আমি হয়তো থমকে আছি, এর প্রত্যেকটি হিসাব আমরা আজ হোক কাল হোক পরশু হোক ইনশাল্লাহ আমরা নেবই। মাননীয় প্রধানমন্ত্রী ৭৫-এর 15ই আগস্টের পরে যারা আপনার ট্রাকের উপরে নেচেছিলেন, গিয়েছিলেন, হত্যার পরে মিষ্টি বিলিয়েছিলেন, তাদেরকে সরকারে নিয়ে সরকার পরিচালনা করছেন। কালকে যদি গদি টলমল হয়, কালকে আমার ভাই জয় যদি আপনাকে জিজ্ঞেস করে, আম্মু তোমার অপকর্মের জন্য আজ আমার আমেরিকা থেকে পালিয়ে বিভিন্ন দেশে পালাতে হয়, তুমি এটা কেন করলে? হাসিনা, এই প্রশ্নটি যদি পারেন আপনি নিজেকে করবেন, এখনো সময় আছে। আর কিছু গোষ্ঠী আমাদের প্রিয় নেতা নুরুল হক নূরকে বিতর্কিত করার জন্য মাঝে মধ্যে কিছু ছবি দিয়ে খবর তৈরি করেন। কিছু ইউটিউবার তাদের পেটের ভাত জোটানোর জন্য রসাত্ম করে খবর করেন। আজকের শুধু জিএম কাদের নয়, চুন্নু ভাই নয়, যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের যারা বাংলাদেশের রক্ষার জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সাথে সামিল হবেন,